বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কাল থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। এতে কয়েক হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশ সহ 14 দেশের শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। বর্তমানে প্রায় 30,000 কর্মী ভেতরে প্রবেশের অনুমতির অপেক্ষায় আছেন। প্রবেশ করতে না পেরে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। কর্মী প্রবেশের সময় আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা উল্টো পথে দুবাই, কাতার, চীন, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে দেশটিতে ঢুকছে। অনেকের অভিযোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ায় 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম 95,000 টাকা থেকে 1 লাখ টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমান কোটার অধীনে 1 জুন থেকে নতুন কোনো শ্রমিক নিবে না মালয়েশিয়া। অন্যদিকে এই কোটা পদ্ধতি সংস্কার এবং 30 জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হলে নতুন করে কর্মী নেওয়ার বিষয়টি বিবেচনা করবে মালয়েশিয়া সরকার।